ফুটপাত দখল করে যে চৌকি বা খাটগুলো তারা বসাতো মালামাল বিক্রি করার জন্য, সেইগুলো কিন্তু জব্দ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হকারকে সেভাবে পাওয়া যায়নি। তবে একজনকে কিন্তু এখন পাওয়া গেছে, যিনি আসলে তার যে চৌকিটা রয়েছে সেই চৌকিটা কিন্তু তিনি উদ্ধার করার চেষ্টা করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আপনি নিয়ে নেন, এখন নেবেন আর ফার্দার এই দিকে যেন না দেখি, ঠিক আছে? দর্শক, পবিত্র ঈদ উল ফিতরের পর থেকেই কিন্তু এই ফুটপাত দখলমুক্ত অভিযান করছে ডিএমপি পুলিশ। পুরো রাজধানী জুড়ে কিন্তু এই অভিযান পরিচালনা করছে পবিত্র ঈদ উল ফিতরের পর থেকেই। যেমনটি তারই ধারাবাহিকতায় কিন্তু আজ মতিঝিলের যে ইয়াটা রয়েছে, মতিঝিল শাপলা চত্বর এরিয়া, সেই শাপলা চত্বর থেকে ইত্তেফাকের মোড় পর্যন্ত কিন্তু এই অভিযান পরিচালনা করছেন। যদিও এখন পর্যন্ত হকারদের আসলে সেভাবে পাওয়া যায়নি, কারণ তারা আগে থেকেই জেনে পুরো ফুটপাত তারা আগে থেকেই সব গুটিয়ে নিয়ে চলে গেছে। তবে দু একজনের যে ফুটপাত দখল করে যে চৌকিগুলো বসাতো, সেই চৌকিগুলো এবং কি কিছু দোকান কিন্তু জব্দ করা হয়েছে, কিন্তু হকারদের কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে মতিঝিলের এই পুরো এলাকা কিন্তু আসলে ফুটপাত পুরো দখল করে রেখেছিল হকাররা। সেই হকাররা কিন্তু আজ একদম পুরো মতিঝিলের যে ফুটপাতগুলো রয়েছে সেই ফুটপাতগুলো কিন্তু একদম পুরো ফাঁকা হয়ে রয়েছে। তারা আগেই জানতে পেরে তাদের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু তারা আগে থেকেই একদম পরিষ্কার করে নিয়ে চলে গেছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে মতিঝিলের শাপলা চত্বরের পাশে সোনালী ব্যাংক, সেই সোনালী ব্যাংকের যে পাশে যে ফুটপাত, সেই ফুটপাত কিন্তু একদম পুরো ফাঁকা। যেখানটিতে কিন্তু মানুষ আগে হাঁটতে পারতো না, পুরো ফুটপাত কিন্তু আগে একদম সম্পূর্ণ তারা দখল করে রেখেছিল। মানুষ আসলে ফুটপাত তো বটেই, রাস্তা পর্যন্ত কিন্তু তারা আসলে দখল করে রেখেছিল। কিন্তু আজ তার একদম ব্যতিক্রমী একটি দৃশ্য কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে পুরো ফুটপাত একদম ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএমপি পুলিশ আসার আগেই কিন্তু তারা সব গুটিয়ে নিয়ে চলে গিয়েছে। দর্শক, এই ঢাকার অর্থাৎ রাজধানী ঢাকায় যে ফুটপাত, সেই ফুটপাত কিন্তু বেশিরভাগ ফুটপাত কিন্তু আসলে হকার যারা রয়েছে তারা কিন্তু দখল করে রাখে এবং পথচারীরা কিন্তু হাঁটতে পারে না। পথচারীদের এই কষ্ট, এবং কি পথচারীরা যখন রাস্তা দিয়ে হাঁটতে যায় তখন কিন্তু তাদের বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। শুধুমাত্র এই হকার অর্থাৎ ফুটপাত দখল করে যারা আসলে এই দোকানগুলো বসায়, তাদের জন্য সাধারণ মানুষের যে কষ্ট, সেটা কিন্তু বর্তমান ডিএমপি পুলিশ অথবা সরকার কিন্তু এটি নজর দিয়েছে বলে আজ পুরো ঢাকা শহর জুড়ে এর আগে কিছু কিছু এলাকা আসলে ফুটপাত দখলমুক্ত করলেও পরবর্তীতে কিন্তু আবার কয়েকদিন পরে এটি বসে যায়। কিন্তু আজ এখন পর্যন্ত ঈদ উল ফিতরের পর যে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করা হচ্ছে, যেমন যদি আমরা একটু বলি যে গুলিস্তানের যে অবস্থা, সেই গুলিস্তান কিন্তু সেদিন হকার মুক্ত করার পর কিন্তু এখন পর্যন্ত গুলিস্তান হকাররা বসেনি। তো ডিএমপি পুলিশ কিন্তু জানিয়েছে যে তাদের এই অভিযান চলবে, এবং যদি তারা পুনরায় বসে আবারও অভিযান চলবে, এটি কিন্তু কোনোভাবে আর ছাড় দেওয়া হবে না। এবং তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে এই হকারদের আসলে কোনো পুনর্বাসন করা হবে কিনা, তিনি জানিয়েছেন যে সরকার এটিরও একটি পরিকল্পনা করেছে, তারা এই হকারদের কিন্তু পুনর্বাসন করবেন যেভাবে হোক। দর্শক, যেমনটি দেখছেন যে আসলে পুরো এলাকা অর্থাৎ এই মতিঝিলের ফুটপাতে কিন্তু হকারের জন্য তিল ধরা ঠাঁই ছিল না। মানুষ হাঁটাচলা তো দূরের কথা, এদিক দিয়ে তাদের একটা একক আধিপত্য কিন্তু ছিল যে এই ফুটপাত যেন আসলে তাদেরই বাপের টাকায় কেনা, এমনটি কিন্তু তারা আসলে যারা পথচারী তাদের সাথে কিন্তু আচরণ তারা করতো। কিন্তু আজ একটি ভিন্ন চিত্র, যেমনটি দেখছেন যে পুরো ফুটপাত দখল
ডিএমপি পুলিশ আসার আগে কিন্তু তারা নিজেরাই সবকিছু গুটিয়ে চলে গেছে। একজন ব্যবসায়ী হয়তোবা তার মালামাল নিয়ে চলে গেছে, কিন্তু এই জিনিসটি আসলে ফেলে রেখে চলে গেছে। এই চৌকিটি কিন্তু পুলিশ জব্দ করছে। আমরা একটু ম্যাজিস্ট্রেটের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে এরকম অবস্থা কি কখনো দেখেছেন? না, আজকে যে অবস্থা দেখতেছি আসলে এত ক্লিয়ার, আমার ভালোই লাগছে আসলে। আমার না, যারা জনসাধারণ পথচারী, তারপরে হচ্ছে আপনার সাংবাদিক ভাই বা বিভিন্ন পেশাজীবী মানুষ যারা দেখতেছে বলতেছে না, খুবই ভালো একটা উদ্যোগ। আর আজকে এই মতিঝিল এলাকায় হেঁটে মনে হচ্ছে যে এই রাস্তা তো মানে বাহিরের ইউরোপ আমেরিকার মতো রাস্তা। আসলেই তাই, দেখেন আমাদের রাস্তা কত চওড়া, অথচ এই রাস্তাটা কত প্রায় 50% বা 60% হচ্ছে হকারদের দখলে থাকে। এই জন্য ঢাকা শহরে এত যানজট তৈরি হয়। আর আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি যাতে হকাররা মেইন রাস্তার মধ্যে বসতে না পারে এবং ফুটপাত সম্পূর্ণ দখল করে না রাখতে পারে। আর কিছু অবৈধ স্থাপনা দেখেন, এই যে যাত্রী ছাউনির উপরেই পার্মানেন্টলি তারা চৌকি নিয়ে একদম বসে গেছে। এটা কিন্তু আজকে আমরা সরিয়ে দিচ্ছি। এরকম কাজ আমরা করে যাচ্ছি, করব, আর আপনারা আমাদের সাথে থাকবেন। না, আসলে চোর পুলিশ আমার মনে হচ্ছে না, কারণ আমরা ইতিপূর্বে যে কয়টা জায়গায় অভিযান করেছি আপনি দেখবেন যে এখনো কিন্তু বসেনি, ফাঁকা আছে। আমরা চাচ্ছি যে এটার ধারাবাহিকতা বজায় রাখতে আর ঘন ঘন অভিযান করতে, যাতে এরা বারবার না আসতে পারে। আর যে চোর পুলিশ, যেটা আসলে প্রায়শই শোনা যায় যে সাংবাদিক বাইরে বলে চোর পুলিশ হচ্ছে বা টম অ্যান্ড জেরি হচ্ছে, আমরা এটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্যই প্রতিনিয়ত অভিযান করে যাব। এবং এই ক্ষেত্রে ডিএমপি এবং আমাদের যে সামারি কোর্ট আছে ডিএমপির, এটা আমরা সচেষ্ট আছি, আমরা প্রতিনিয়ত অভিযান করব। না, আপনি একটা দোকানের এরকম তথ্য দিয়েছিলেন, তাৎক্ষণিকভাবে কিন্তু ওই দোকানদারকে 5,000 টাকা জরিমানা করেছি এবং ওকে ডেকে ধরে নিয়ে তাৎক্ষণিকভাবে জরিমানা করেছি। একটা দোকান এরকম করেছিল, আপনারা তথ্য দিয়েছেন, সাথে সাথে আমরা স্টেপ নিয়েছি। অবশ্যই কঠোর হবে, আমরা তো এখন জরিমানার মধ্যে আছি, পর্যায়ক্রমে আমরা জেল দেবো। না, আপনারা তো আমাদের সাথে আছেন, আপনাদের কি মনে হয়েছে যে আমরা কোনো বাধার সম্মুখীন হয়েছি? কারণ আমরা ভালো কাজ করছি। আমার মনে হয় না আমরা কোনো বৈধ কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছি। যাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি, যারা মহাসড়ক বা ফুটপাত অবৈধ দখলদারকারীদের বিরুদ্ধে, এরা কেউই কিন্তু ক্লেম করতে পারবে না যে এটা আমার বৈধ জায়গা বা আমার এখানে করার রাইট আছে। এই জন্য এখন পর্যন্ত ওই রকম কোনো বাধার সম্মুখীন আমরা হইনি। আর আপনারা তো সার্বক্ষণিক আমাদের সাথে আছেন। ঠিক আছে। জি দর্শক, ম্যাজিস্ট্রেট যিনি আসলে জানালেন যে এখানে এই যে অভিযান, সেই অভিযান তারা চলমান রেখেছে এবং কি যদি ভবিষ্যতে আরো কখনো এই ফুটপাত দখল করার চেষ্টা করে হকাররা, তাহলে তাদের আরো অভিযান চলমান থাকবে। এটি একদম পার্মানেন্ট ভাবে এই ফুটপাত দখল মুক্ত করার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং যদি হকারদের বিষয়ে বলা হয়, তাহলে আসলে হকারদের পুনর্বাসনের যে একটি বিষয়, সেই পুনর্বাসনের জন্য কিন্তু তারা সরকার একটি পরিকল্পনা করছে বলে এমনটি জানিয়েছেন। দর্শক, আমরা পথচারীদের সঙ্গে কথা বলেছি। পথচারী এই যে ফুটপাত দখলমুক্ত অভিযান, এই অভিযানে তারা অনেক সন্তুষ্ট, কারণ তাদের হাঁটা চলার যে জায়গা সেটা কিন্তু সম্পূর্ণরূপে একেবারে তারা দখল করে রেখেছিল, যার কারণে কিন্তু পথচারীরা সন্তুষ্ট। এবং পথচারীরা জানিয়েছে যে আসলে গ্রামে গঞ্জে কিন্তু আসলে ধান কাটার মানুষ পাওয়া যায় না, কিন্তু শহরে ফুটপাত দখল করে তারা এইভাবে জনমানুষের ভোগান্তি এবং কষ্ট কিন্তু তারা দিচ্ছে। এবং এই ফুটপাত দখলের কারণে কিন্তু রাস্তার যে যানজট, শুধু তারা ফুটপাতই নয়, ফুটপাত দখল করে এবং রাস্তারও প্রায় অর্ধেকটা দখল করে কিন্তু তারা এই দোকানপাটগুলো বসিয়ে জ্যামের এবং কি সাধারণ পথচারী তাদের কিন্তু একটি বড় ভোগান্তিতে পড়তে হয়। যেমনটি আজকে দেখতে পাচ্ছেন যে রাজধানীর এই মতিঝিল এলাকা ফুটপাত দখল মুক্ত করার থাকার কারণে কিন্তু আজ কোনো জ্যামের কিন্তু তেমন একটা কিছু দেখতে পাচ্ছি না, পুরো এলাকায় কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে। দর্শক, এই ছিল রাজধানীর মতিঝিল এলাকা থেকে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।